আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতেই একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশিত হয়েছে 9 মার্চ 2026 তারিখে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমে যে পদটি রয়েছে, পদের নাম হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি। পদের সংখ্যা হচ্ছে একজন। 11তম গ্রেডের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। তারপর রয়েছে ফার্মাসিস্ট, নেওয়া হবে 5 জন লোক। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, একজন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শারীরিক শিক্ষায় বিষয় সহ দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপর যে পদটি রয়েছে, ল্যাব সহকারী, 3 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপর রয়েছে ডায়েটিশিয়ান, 8 জন লোক নিয়োগ করা হয় পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুষ্টিবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর যে পদটি রয়েছে, এই পদের নাম হচ্ছে ভোকেশনাল ইনস্ট্রাক্টর, 8 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। তারপর রয়েছে ইসিজি টেকনিশিয়ান, 8 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। ইসিজিতে টেট কোর্স সম্পন্ন থাকতে হবে। তারপর হচ্ছে লিলেন কিপার, 1 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে টিকিট ক্লার্ক, 8 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে। 10 নম্বর যে পদটি রয়েছে, পদের নাম হচ্ছে র্যান্ট কালেক্টর, 1 জন লোক নিয়োগ করা হবে এই পদে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে, তবে কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে সহকারী স্টুয়ার্ড, অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড, 7 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান বিষয় সহ দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, পাশাপাশি কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে অডমাস্টার নেওয়া হবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, পাশাপাশি কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে রেকর্ড কিপার, 8 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক
এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। সর্বশেষ যে পদটি রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, 7 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষকতা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। আবেদনের নিয়মাবলী, আপনারা কীভাবে আবেদন করবেন বা আবেদন করতে যারা ইচ্ছুক, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন dnc.teletalk.com.bd, তাহলে আপনাকে উক্ত ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। আপনার তথ্যগুলো দিয়ে আবেদন সাবমিট করে নেবেন। আবেদন শুরুর তারিখ হচ্ছে 12 মার্চ 2026 সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 23 এপ্রিল 2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে 1 কপি ছবি ও 1 কপি সিগনেচার। ছবির মাপ হতে হবে 300x300 পিক্সেল, সিগনেচারের মাপ হতে হবে 300x80 পিক্সেল। আবেদন ফি কত টাকা? এখানে দেওয়া আছে যে 1 থেকে 3 নং পদের ক্ষেত্রে আবেদন ফি হচ্ছে টেলিটক চার্জ সহ 168 টাকা। 4 থেকে 13 নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ 112 টাকা এবং 14 নং পদের ক্ষেত্রে পরীক্ষা ফি হচ্ছে টেলিটক চার্জ সহ সর্বমোট 56 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। এই ছিল মাদক দ্রব্য অধিদপ্তর সার্কুলারের নিয়োগ বিজ্ঞপ্তি। তবে যদি এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।